আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আজকে এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বন্দর ভবন চট্টগ্রাম। এটা একদম স্থায়ী সরকারি চাকরি, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকগুলো পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনি উপকৃত হবেন। এবং আমি কিন্তু আমার চ্যানেলে সকল ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির সার্কুলার দিই এবং আপডেট সাজেশন দিই, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদ্যমান হাসপাতালে তেলকে 150 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের জন্য নিম্নলিখিত নবসৃজিত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন গ্রহণ করা যাচ্ছে। এক নম্বর আছে সিনিয়র কনসালটেন্ট, একজনকে নিবে। বেতন 35,500 থেকে অনেক বেতন, অন্যত 45 বছর বয়স হতে হবে, মানে সর্বোচ্চ। তারপরে সর্বনিম্ন সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS ডিগ্রি বা যা BMDC কর্তৃক স্বীকৃত এবং সংশ্লিষ্ট বিষয়ে FCPA, SMS, MCPS ডিগ্রি কিন্তু আপনার থাকতে হবে। আচ্ছা, এরপর আছে সিনিয়র কনসালটেন্ট, এটা একজনকে নিবে, অনূর্ধ্ব 45 বছর, সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, চলুন আমরা SSC পাস থেকে শুরু করি, মানে নিচ থেকে শুরু করি। ঠিক আছে। 11 নম্বর আছে কার্ডিওগ্রাফার, একজনকে নিবে, অনূর্ধ্ব 32 বছর, সরকারি স্বীকৃত বোর্ড হতে SSC পাস বা সমান পাস হলে হবে। ECG সংক্রান্ত কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল, একজন, অনূর্ধ্ব 32 বছর, সরকার স্বীকৃত বোর্ড হতে SSC বা সমান 500, সরকার স্বীকৃত ইনস্টিটিউট হতে হেলথ টেকনোলজি বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছরের মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন থাকতে হবে। তারপরে মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি, একজনকে নিবে, সরকারি স্বীকৃত বোর্ড হতে SSC বা সমান 500, সরকারি স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন। এরপরে 8 নম্বর সিনিয়র স্টাফ নার্স, 15 জনকে নিবে, অনূর্ধ্ব 32 বছর বয়স, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশের নার্সিং কাউন্সিলের কর্তৃক নিবন্ধিত। তারপর আছে ডেন্টাল সার্জন, একজনকে নিবে, অনূর্ধ্ব 32 বছর বয়স, সরকারি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে BDS ডিগ্রি সহ 1 বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ, দাঁতের স্কেলিং, পলিশিং, রুট ক্যানেল, ক্যাপ ও ব্রিজ নষ্ট, দাঁত ফেলা, কৃত্রিম দাঁত লাগানো, ইমপ্লান্ট, আঁকাবাঁকা উঁচু নিচু ফাঁকা দাঁত ঠিক করা, দুর্ঘটনাবশত ভেঙে যাওয়া দাঁত ও চোয়াল এবং মুখ চোয়ালের ছোট বড় শল্য চিকিৎসা ইত্যাদি কাজের বাস্তব অভিজ্ঞতা। তারপরে হচ্ছে সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক্স, একজনকে নিবে, সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS ডিগ্রি বা যা BMDC কর্তৃক স্বীকৃত এবং সংশ্লিষ্ট বিষয়ে আরও কিছু আছে, এটা আমি বললাম না, আপনি দেখে নেবেন। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর সিনিয়র কনসালটেন্ট, এটা আছে। আচ্ছা, এখন আমরা দেখে নেব আবেদনের শর্তাবলী। আবেদন করতে হবে কি, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তারপর হচ্ছে আপনার যে তারপর হচ্ছে আবেদন শুরু হচ্ছে 12ই আগস্ট এবং শেষ হবে 14ই সেপ্টেম্বর। ঠিক আছে, 14ই সেপ্টেম্বর কিন্তু শেষ হবে। অনলাইনে ফি জমা দিয়ে শেষ তারিখ 15ই সেপ্টেম্বর কিন্তু শেষ হবে। ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল। তারপর আছে আপনার ভাইবার সময় কী কাগজপত্র নেবে সেটা আপনারা জানেন। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও। তো যাদের যোগ্যতা আছে তারা কিন্তু আবেদন করতে পারেন। এছাড়াও সামনে বড় বড় সার্কুলার আসছে, সেগুলো আপনি পাবেন, তাই অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এতে করে আপনি সামনে কিন্তু ভাই বড় বড় জনস্বাস্থ্য রেলওয়ের সার্কুলার সামনে আসছে, NSA আসছে। ঠিক আছে, বড় বড় সার্কুলার আসছে, তো এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনি বড় বড় সার্কুলার আসা মাত্রই পেয়ে যাবেন। ঠিক আছে, সাজেশন পাবেন। তো যাই হোক, একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। তো ধন্যবাদ সকলকে।